কি হলো এ? হঠাৎ নাচ করার ইচ্ছে হলো? পার্থ আজকে চলে এসছে। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, দেখো সকালবেলা উঠে স্নান করে আমি পুজো দেওয়া শুরু করেছি, তারপরেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা শুরু করলাম। কারণ সকাল থেকে না বৃহস্পতিবার আমি একদমই টাইম পাই না গো সামনাসামনি এসে কথা বলা, বিশেষ করে সকালবেলাটা। তো আমার পুজো দেওয়া প্রায় হয়ে এসছে, তো এখন পুজো শেষের পথেই তারপরে মনে করলাম আমি তো ভিডিওটাই চালু করিনি। তারপরে ছেলেকে বললাম একটু ধরে দিল, তার মধ্যে আমি ভিডিওটা তার পুজোও দেওয়া আমার হয়ে এসেছিলো। তো চলো, পুজোটা যখন দেয়া হয়ে গেছে তো এবার দোকানের দিকে আমাকে যেতে হবে। তো তো পুরো ভিডিওটা সবাই দেখবে, স্কিপ করবে না। পুজো দেওয়া হয়ে গেছে, আজকে আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব দোকানে। আর এই যে একটা ছুচোকি ঘোরাফেরা করছে আর কিছু খুঁজছে না, জল খাচ্ছে। অবস্থা দেখো, খুব খাটনি খেটে এসছে মনে হচ্ছে। না খেলে তো হাড় দিয়ে এরকম বেরোবে। হ্যাঁ, খেতে দিই না, ঠিক একদম। তোর মা বাবা খেয়ে খেয়ে মোটা হচ্ছে। চলো দোকানে যাই, তোমাদের দিদিভাই ঘুমাচ্ছে। আর হচ্ছে সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো কি কি করি। না থাক, কেন ঘুমাচ্ছে এই সময়, ওকে দেখানোটা ঠিক না। তো দোকান থেকে চলেও এসছি। কি হলো, ঘুম দিয়ে উঠলেন? হাতটা নাকি ব্যথা করছে। কেন মা, কে মারলো? তুমিই মেরেছো। কখন মারলাম আমি তোকে? ওমা, কালকে স্বপ্নেতে কি অবস্থা! আমার মেয়ে যদি আমাকে এইভাবে আমার সঙ্গে ঝগড়া করে, ও কি করবে গো? সবাই শুধু আমার ঝগড়া করাটাই ঝগড়া না, এটা স্বপ্নেতে ও দেখেছে যে আমি ওকে মেরেছি। এখন ওর হাত ব্যথা করছে, তাহলে আমি মেরেছি, শুনেছ? এরকম পাগল মেয়ে কার আছে? ব্যথা করছে না? ওরে বাবালে, হাতটা ব্যথা করছে। পাটাও কি ব্যথা, বাথরুমে পড়ে গিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। লোকের ঘরে বাথরুম গিয়ে ইউজ করলে যা হয়, তাই তো। চলো, আমি এখনই সবে দোকান থেকে আসলাম, রান্না বসাবো। আর তোমাদের দিদিভাই খুব ফাটাফাটি রান্না করেছে, তোমরাও বলছো না খেয়েই। হ্যাঁ, কিন্তু রান্নাটা যখন করে না, যখন করে খুব মন দিয়ে করে। হ্যাঁ, আর একটা কথা, একবারই মনে হয় জীবনে একবার চিকেন রান্না করেছিলাম না, তোমার জন্মদিনে। হ্যাঁ, তো কি হয়েছে? ভালো হয়নি বলো? ভালো হয়েছে তো, বলো একটু। ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। কিন্তু ওরা না একদম প্রচণ্ড, মানে একদম কষা করে ফেলেছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল। তবুও একটু পারফেক্ট বলবে না। ও না, তোমরা দেখতেই পেয়েছো যে পার্থ বলেছে যে ভালো হয়েছে। দিয়েছি গাইস। কেমন করে দিয়েছে দেখো, আমার কোলে বাচ্চা ছিল না, কেমন করে দিয়েছে, কি ভাবে উঠছেই না। অনেকে ভাববে যে ভোট। হ্যাঁ, আমাদের এখানে ভোট হয়েছে কালকে। কিসের ভোট জানো এটা? বিধানসভা। ভুলভাল বললে মাফ করেছিল। হ্যাঁ, আমিও নিজেও জানি না কি ভোট ছিল। না, আমাদের এখানে অ্যাকচুয়ালি ওই যে ছিল উনি হচ্ছে মারা গেছে, উনি মন্ত্রী। তো পরিবর্তে ওনার বউ সিটটা পাবে, মানে পেয়েছে, দাঁড়িয়েছে, ওই জন্যই ভোটটা হয়েছে। সব জায়গায় এই ভোট হয়নি, না কিছু কিছু জায়গায় হয়েছে। মানিকতলাতেই শুধু মানিকতলাতেই হয়েছে, শুধু মানিকতলার আন্ডারে, আর কোনো। ও ঠিক আছে, চলো এখন আমি বসবো রান্না। কি রান্না করবো জানি না। আলু কেটে রেখেছি, আলু কেটে রেখেছে ভাজার জন্য। কালকে সারাদিন কেউ সেইভাবে ভাত ফাত খায়নি, তো সেই ভাত সব রয়ে গেছে। আমি তো জল ঢেলেছি, পান্তা ভাত খাবো আমরা আলু ভাজা দিয়ে। অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি না। শীতলা পুজোতেও আমরা এখানে ছিলাম না, যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম, তার জন্য পান্তা ভাত খাওয়া। গ্রামের বাড়ি থেকে মামার বাড়িতে একটা বিয়ে নেমন্তন্ন পেয়েছো যাও, চলে যাও। হ্যাঁ, তোরা তো যাচ্ছিস না, না তো আমরা তো যেতে চাইছি। কাকু ঘুরে আসো না। হ্যাঁ, তুমি আর কাকু তো ঘুরেই আসতে পারো গো। দেখছি এখনো ঠিক নেই, তোদের একা রেখে যেতেও তো সাহস হচ্ছে না। তো চলো, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। দোকান থেকে এসে আমরা শুয়ে বসেছিলাম এতক্ষণ ধরে, কারণ আজকে পান্তা ভাত খাবো আলু ভাজা দিয়ে। মেয়ে আলু কেটে রেখেছে, ওটাকে আমি ভাজবো, আর কিছুই কাজ নেই। আমি শুনেছি যাদের ডিম্পল করে তার নাকি মিচকে শয়তান হয়। হ্যাঁ তো পার্থ বলে, কি বলে, মিচকে শয়তান। হ্যাঁ, পার্থ এই কথা বলেছে। কি আর পেছনে ওটা কি ভূত, আর এ কি শয়তান বলতো?
তুই অমনি করলি কেন পাপাই? বেঁধে যাবে এক্ষুনি মারপিট দেখো। দেখে তো মাসি আমি। উম্মা। আর আমি তুই চুলটা ধরি। বাবা এ কি অসভ্যতা রে? কি বলতো তুই ওই যে জোর পেয়ে যাস সামনে জোর। হ্যাঁ আমি কিন্তু আমার গায়ের জোর গেছি তো। ও তাই। কার ঘরে চলে এরকম বলো তো সারাটা দিন? এরকম রণযুদ্ধ আমার বাড়িতে লাগতেই থাকে, এটা কোনো এখন আবার লেগে গেছে। বাবা কত সময় ও আমার প্লেট নিয়ে চলে এসেছে। ঠিক আছে ওর প্লেট তুই বলো। তুই স্নান করবি যা বাবা, মুড়ি খাবো। এক্ষুনি খাবি স্নান করে আয়। আমি মুড়ি খাবো আগে। কি কটা বাজে এখন তুই মুড়ি খাবি? ঠিক আছে। হ্যালো গাইস, এখন এই হাতে আছে আমার বড় ভাত খাবি? হ্যাঁ কাকু ভাত খাবে কেন করছিস? কি হলো এ? হঠাৎ নাচ করার ইচ্ছে হলো? পার্থ আজকে চলে এসছে, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। ছাদে এসছি গাইস। ও ছাদে এখন 4টে বাজে, সবে আমি স্নান করে উঠলাম, খেলাম। ঘরে প্রচন্ড পরিমাণের গরম, টেকা যাচ্ছে। আর জানোই তো আজকে আমরা পান্তা ভাত খেয়েছি, তাই আর তোমাদের দেখাইনি। আলু ভাজা পান্তা কি আর দেখাবো? তো এখন গরমে আর ঘরে থাকতে পারছি না, ছাদে পাইছে। বাবা কি সুন্দর হাওয়া, মন ভরে যাচ্ছে না? হাওয়া খেতে হলে আমার বেশি হাওয়া সব থেকে কোথায় লাগে জানো তো? আমার দেশে সুন্দরবনে ভোলার খেতে না, আমাদের বাড়িতে, আর মামার বাড়িতে না। আমাদের বাড়িতে কোনোদিন না যাইনি, কোনোদিন একদিন সময় হলে নিয়ে যাবো। হ্যাঁ আইসক্রিম গাইস, আইসক্রিম। আমার এই আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তো দুপুরবেলা পান্তা খেয়েছি আমরা, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে চোখ মুখ দেখেছো, ঘুমিয়ে ফুলিয়ে ফেলেছি। তারপর তোমাদের কাকু আসলো, ও ভাত খেলো, ওর জন্য ভাত করলাম, সেদ্ধ ভাত খেলো। তারপরে হচ্ছে চা খেলাম বিকেলে। তো এখন আবার ভিডিওটা আমি শুরু করেছি। চলো এখন যাবো বাজারে, একটুখানি চিংড়ি মাছ নেবো। কালকে শুক্রবার নিরামিষ, আর শনিবার আবার বিপত্তারিণী আছে, তাতেও নিরামিষ। চলো আজকে দেখি একটু কী মাছ পাই, নিয়ে আসবো, তাই বাজারে যাচ্ছি। ছেলে এখন পড়তে যাবে, ও রেডি হচ্ছে, আমরা বেরিয়ে যাই। চলো পাপাই, চাবিটা কচিয়ে কি ঘর দিয়ে খালি গায়ে এসছো কেন তুমি ক্যামেরার সামনে? চলো যাই আমরা। দে দেখো তোমাদের কাকু রেডি হচ্ছে, হয়ে গেছে রেডি। ছেলে বেরোয়নি তাই আর বেরোতে পারছে না। আর ওই যে ভেতরে একজন জামা কাপড় পরছে। আর এই একজনকে দেখছো আমাদের সঙ্গে, তোমাদেরকে হাই বলছে না টাটা বলছে কিছুই বুঝতে পারছি না। তো ও হচ্ছে আমার সম্পর্কে যা হয়, কিন্তু আমাদের দুজনের রিলেশনটা হচ্ছে দিদি বোনের মতো। ওকে আমি ছোট বোনের মতো দেখি, ও দিদির মতোই ভালোবাসে। তো দুজনে মিলে, তিনজনে মিলে বাজারে গেছিলাম। তো আমরা দুজনে মানে বিয়ে হওয়ার পর থেকেই ও হচ্ছে কী বলতো, খুব সরল সাদাসিধে একটা মানুষ। তো ওর সঙ্গে না আমাদের বন্ডিংটাই পুরো আলাদা। তো এর জন্যে না ওকে হচ্ছে যা বলে আমি কোনোদিনও ভাবি না, বা ও রাস্তাঘাটে কেউ জিজ্ঞেস করলেই বলে ও আমার দিদি, আমিও বলি ও আমার বোন। এরকমই জানো তো, কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও দিদি বোন মানে অনাহাসে বলা যায়, সেটা হচ্ছে ও। আর খুব একটা কাছের মানুষ আমার, এই হয়েছে ব্যাপার জানো তো। আর বাজারে গিয়ে অনেক দিন পর দুজনে একসঙ্গে বাজারে গেছি, তো কত কথা কত কিছু করছি। আর বর পেছন দিয়ে ভিডিও করছিল, তো ও বলছে দাদা কি ভিডিও করছে রে? আমি বললাম হ্যাঁ। বললো ও আচ্ছা। তো চলো আমরা ওখান থেকে সবজি নিয়ে তারপরে চলে গেছিলাম শাড়ির দোকানে। সবজি মাছ যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি।
তারপর যেহেতু ওই বিপত্তারিণী আছে আমি উপোস করবো তাই শাড়ির দোকানে গেছিলাম। আর আমি না অনেক লাল নীল মানে লাল এই শাড়ি পরেছি, আমার আর ভালো লাগছে না লাল। তো আর দেখলাম যেগুলো রানী কালারও পরেছি, তা ভাবলাম হলুদও পরেছি, কিন্তু হলুদটা দেখলাম একটু বেশি ভালো লাগছে, তো হলুদটাই নিলাম লাস্টে। একটুখানি আলাদা আকাশি কালার এইসব নিতে গেছিলাম, কিন্তু ওনার কাছে পেলাম না, বেশিরভাগ দেখলাম লাল আর হলুদই। তারপরে ওখান থেকে হয়ে আমরা চা খেতে চলে এসেছি এখানে মাসির একটা দোকানে। আর তোমাদের কাকু ভিডিও করছিল তাই আমি দেখাচ্ছিলাম, আমার পেছনে লাগছিলাম। আরও হচ্ছে তো চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে হচ্ছে লাউ পাতায় ভাপা করব, তার জন্য আমি দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি। চলে এসেছি, এবার আমি রান্নাটা বসাবো। দেখলে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি, আর হচ্ছে ওই তোমাদের কাকুকে দিয়ে একটু পেঁয়াজ কাটাচ্ছি, একটু পেঁয়াজ বাটবো, মশলা একটু করব, কাঁচা লঙ্কার পেঁয়াজ। চলো দেখো আজকে ওই লাউ পাতা একটুখানি চিংড়ি ভাপা করব। তো পেঁয়াজগুলো, একটা পেঁয়াজ হচ্ছে এরকম লম্বা লম্বা করে আমি কেটে রাখলাম, ওটা একটু বড় সাইজের পেঁয়াজ ছিল, আর আধা ওখানে ছিল সেটাও দিয়ে দিলাম। আর কয়েকটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে আমি পেস্ট বানিয়ে নেব। আর দেখো আমি ওই পেস্ট বানাতে চলে এসেছি। আর তোমাদের কাকু ভিডিও করছিল, ওকে কিছু আমি হাসির কথা বলছিলাম কালকে ভোট দিতে গিয়ে কি হয়েছে সেটাই। তোমাদের দিদিভাই বাইরে ছিল, ও অনেকটা পেছনে ছিল লাইনে, তো একটা ছোট্ট বাচ্চাকে দেখে আদর করতে গেছে, তো আর্মিগুলো কি করলো না, ওকে ভেবেছে যে ওই বাচ্চাটা ওর, তো ওকে না বাচ্চাটা কোলে নিয়ে ওকে ভেতরে ঢুকিয়ে দিল। সবাই বলছে ও মা এক্ষুনি তো লাইনে আসলো, কি ভিআইপি বলে আগের থেকেই সবাই ঢুকিয়ে দিয়েছে, এই নিয়ে হাসাহাসি করছিলাম। আর আওয়াজ এত বাজে আসছিল, তার জন্য আর তোমাদের কাকু বললাম জাস্ট ক্যামেরা তোমাকে আর করতে হবে না বলে আমি বললাম সরাও না ক্যামেরাটা। তো দেখো এখানে হচ্ছে তো চিংড়ি মাছটাকে আমি রেডি করছি, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, চিংড়ি মাছের মধ্যে লবণও দিয়ে দিলাম, এবার আমি হলুদটাও দিয়ে দিলাম এর মধ্যে। দেখো যতটা পরিমাণের লাগবে সেই বুঝেই দেব। আর ওই যে বাটাটা আছে না, পেস্ট যেটা করলাম, কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে পেঁয়াজ, ওটাই, বেশি কিছু ছিল না ওর মধ্যে, ওই পেস্টটাও দিয়ে দিলাম। আর ওদিকে সর্ষের গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছি একটু নুন দিয়ে, একটু সর্ষের তেল অল্প একটু দিয়ে, তাতে নাকি ঝাঁঝটা ভালো থাকে, ওই জন্য ওই ওটাও আমি দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। এবার দেখো আর তেলও, কাঁচা তেলও ওপর থেকে দিয়ে দেবো। আর লাউ পাতার ভেতরে দিয়েছিলাম, তো সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর খেতে লেগেছিল গো। প্রথমে তো ছেলে ভাবলো এটা কি দিয়েছো তুমি শাক পাতার মধ্যে, আমি বললাম খেয়ে তো দেখ। তারপরে যখন খেয়েছে দেখছে, ও দেখেছে খুব ভালো হয়েছে, বললো হ্যাঁ মা এরপর থেকে না তুমি এইভাবেই বানাবে। তো একটুখানি আলাদা রকম কিছু প্রসেস, দিদিভাই তো খেতে পারলো না, আমি বললাম ওর জন্য আমি রেখে দিয়েছি, তো পরে যখন আসবে তখন খাবে। আর দেখো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, হচ্ছে ওই কিছু পেঁয়াজ একটু গোটা গোটা ছিল তার জন্যে। আর পেঁয়াজগুলো আর কাঁচা তেলও দিয়ে দিলাম আমি, আর ওই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর এইভাবে লাউ পাতা 2-3টে করে নিয়ে মুড়ে একসঙ্গে সুতো দিয়ে বেঁধে আর অল্প একটু তেল ফ্রাইং প্যানে দিয়ে ওর মধ্যে ঢাকা চাপা দিয়ে না আমি ভাপে হতে দিচ্ছিলাম। আর সত্যি বলতে খেতে এত ভালো হয়েছে না, কি বলবো তোমাদের, খুব ভালো হয়েছিল। দেখো এইভাবেই আমি মুড়ে নিয়েছি, 4টেই বানিয়েছি 4 জনের জন্যে। আর অল্প একটু ব্যাটার বেশি হয়েছিল, ওটাকে আমি পরে নাড়িয়ে নিয়েছি ওই ফ্রাইং প্যানের মধ্যে। আর ওই দেখো আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট একটা ঢাকা লাগিয়ে দেবো। তো পরপর 3টে দিয়েছিলাম, তারপরে ওটা একটু কমে আসতে তারপরে আরও একটা দিয়ে দিলাম, ওর মধ্যেই 4টে দিয়েছিলাম। দিয়ে আমি একটা ওই প্রথমে ছোটো থালাটা দিয়ে ঢাকা দিতে গেলাম, দেখলাম ঢাকা নেওয়া যাচ্ছিল না, ওটা গলে যাচ্ছিলো, তারপরে একটা থালা দিয়ে ঢাকা দিলাম। তো ঢাকা দিয়ে ওটাকে না প্রায় 10 মিনিট মতো রাখতে হবে। তো দেখলাম ঢাকা দেওয়ার 10 মিনিট রাখার পরেই উল্টে, মানে 5 মিনিট মানে 2-4 মিনিট রাখার পর একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম খুলে খুলে। আর দেখো তোমাদের ওই ঝুমা বৌদি এসছে, ওর সঙ্গে আমি গল্প করছিলাম। আর হচ্ছে ওর এই ভিডিও নিয়েই গল্প হচ্ছে, যে ভিডিও করতে বেরোনো হচ্ছে না, ছেলের পড়া এই নিয়ে চাপে আছি, এইসবই কথা বলছিলাম। আর তুমি এটা কিভাবে বানাও, এইসবই জিজ্ঞেস করছিলাম। আর দেখো আরেকটা বানাতে বাকি আছে, ওটাও আমি বানিয়ে নেব। আর সত্যি কথা বলতে হয়ে গেছিলো, তারপর সময়ও চলে গেছে, আর ভাত বেড়ে নিয়েছি। আর খেতে এত ভালো হয়েছিল কি বলবো, মানে ওই পাতাগুলো দিয়ে আমরা অর্ধেক ভাত খেয়ে নিয়েছি, সত্যি কথা বলতে আর কিছুই লাগেনি। আমি ডিমের ঝোল ছিল ফ্রিজে, আমি ওকে বললাম বের করে গরম করি, ও বললো না যা আছে এই দিয়েই খাবো, ডিমের ঝোল খাবো না। কারণ ডিমের ঝোল দুপুরবেলা না আমি তোমাদের কাকুর জন্য করেছিলাম, 2-3টে ডিম নিয়ে আলু দিয়ে, এত ও একটা ডিম খেয়েছে আর 2টো রেখে দিয়েছে ছেলে মেয়ের জন্যে। বলে না যেহেতু বাবা মা, কখনও ছেলে মেয়েকে যেই শুনেছে পান্তা খেয়েছে নিজেরই খারাপ লাগছে। আর জাস্ট দুপুরবেলা দেখো, আর খেতে জাস্ট সুন্দর হয়েছে। দুপুরবেলা তো ভাত এমনিও খাইনি, তারপরে রাতে যখন খাচ্ছিলাম যেন অমৃত লাগছিল। আর তার মধ্যে চিংড়ি মাছ তো আমাদের খুব ফেভারিট, আর এরকম করে লাউ পাতাই করেছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম,
তারপর হচ্ছে একটু ফ্রেশ হলাম, মুখ হাত পা একটু ধুলাম, এখন বিছানা রেডি হচ্ছে। এখন না 11:30 বাজে, তো ঘুমাতে এবার তো যেতেই হবে, কারণ চোখগুলো এবার ঘুমের জন্য ছোট হয়ে আসছে, যদিও আমার চোখ বড় হয়ে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সবাই সবার খেয়াল রেখো। চলো, গুড নাইট।